9,20,00,000 রুপির রেকর্ড দাম। শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের জার্সি। আইপিএলের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার এখন মোস্তাফিজুর রহমান। কিন্তু এত বড় অর্জনের মাঝেই সবচেয়ে বড় প্রশ্ন, মোস্তাফিজ কি পারবেন এবারের আইপিএল পুরোটা খেলতে, নাকি আগের মতোই জাতীয় দলের ডাকে মাঝপথে ছুটতে হবে দেশে? কেকেআরের হয়ে স্বপ্নের আসর কি পূর্ণতা পাবে, নাকি আবারও থামবে কাটার মাস্টারের আইপিএল যাত্রা? বিস্তারিত থাকছে এই বিশেষ প্রতিবেদনে। 2026 আইপিএল নিলাম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এনে দিয়েছে এক নতুন অধ্যায়। নিলাম টেবিলে বাজি লড়াইয়ের শেষে 9,20,00,000 রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে বলিউড তারকা শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার আইপিএলে এত বেশি দামে দল পাননি। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ভক্তরা, আলোচনায় ক্রিকেট মহল। তবে এই উচ্ছ্বাসের মাঝেই উঠে এসেছে একটি বাস্তব প্রশ্ন, মোস্তাফিজ কি এবার পুরো আইপিএল খেলতে পারবেন? কারণ অতীতে একাধিকবার দেখা গেছে জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে আইপিএলের মাঝপথেই দল ছাড়তে হয়েছে মোস্তাফিজকে। কখনো ইনজুরি, কখনো আন্তর্জাতিক সিরিজ, পুরো মরশুম খেলতে না পারার আক্ষেপ ছিল বারবার। এবার অবশ্য কিছুটা স্বস্তির খবর মিলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতোমধ্যেই মোস্তাফিজকে আইপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র বা এনওসি দিয়েছে। সেই এনওসিতে সর্বোচ্চ সময়ের ছাড় দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আইপিএলের প্রায় পুরো সময়টাই কেকেআরের সঙ্গে থাকতে পারবেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। টি-20 বিশ্বকাপের পর আইপিএলের 19তম আসর শুরু হবে 15 মার্চ এবং শেষ হবে 31 মে। দীর্ঘ এই সময় জুড়ে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে থাকবেন মোস্তাফিজ। তবে পুরোপুরি নির্বিঘ্ন নয় তার সূচি। আইপিএল চলাকালীনই এপ্রিল ও মে মাসে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এই সফরে রয়েছে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ওই সিরিজ খেলতে মোস্তাফিজকে প্রায় 8 দিনের জন্য দেশে ফিরতে হবে। ফলে এই সময়টাতে তিনি আইপিএলের কয়েকটি ম্যাচ মিস করবেন। যদিও এখনও বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা হয়নি, তবে এনওসিতে এই বিষয়টি উল্লেখ রয়েছে। অর্থাৎ মোস্তাফিজ পুরো আইপিএল খেলতে পারবেন ঠিকই, তবে মাঝখানে একটি সংক্ষিপ্ত বিরতি আসবে। সব মিলিয়ে আগের আসরগুলোর তুলনায় এবার মোস্তাফিজের আইপিএল উপস্থিতি হবে অনেকটাই ধারাবাহিক। কলকাতার মতো শক্তিশালী ও পরিকল্পিত ফ্র্যাঞ্চাইজির হয়ে লম্বা সময় খেলার সুযোগ তার পারফরমেন্সেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আইপিএলে এটি হবে মোস্তাফিজুর রহমানের নবম মরশুম। তবে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলবেন এই প্রথম। এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস, এই 5 ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি। এখন পর্যন্ত আইপিএলে 60 ম্যাচ খেলে 65টি উইকেট নিয়েছেন মোস্তাফিজ। তার ইকোনমি রেট 8.13%, যা টি-20 ডেথ ওভারের জন্য বেশ সম্মানজনক। বয়স এখন 30। অভিজ্ঞতা ও পরিণত বোলিংয়ে তিনি এখন আরও ভয়ঙ্কর। সব প্রশ্নের উত্তর এখন একটাই, মোস্তাফিজ এবার আগের আক্ষেপ ভুলিয়ে কেকেআরের হয়ে কতটা প্রভাব ফেলতে পারেন। পুরো আইপিএল খেলতে না পারলেও এটিই হতে যাচ্ছে তার আইপিএল কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত আসর।